আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পাপেলি টুকিয়ার শিক্ষা পরিবার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম সেমিস্টার যেটা সেই প্রথম সেমিস্টারের গণিতের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শুরুর দিকে আলোচনা করব। এই পঞ্চম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আপনাদেরকে সামনে রিপ্রেজেন্ট করব। চলুন আমরা প্রথমেই অঙ্কগুলো সমাধান করি। দেখেন, পঞ্চম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে বিন্যাস। বিন্যাস থেকে আমরা কথা বলবো শুরুর দিকে। দেখেন, আমরা কি নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ NP4 সমান সমান NP3, অর্থাৎ 6 × NP3 হলে n এর মান কত। এই ক্রাইটেরিয়ার অঙ্কগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষাতে আসে। তো আমরা এই অঙ্কটাকে প্রথমে সমাধান করি। চলুন দেখেন, অঙ্কটি যেটি রয়েছে সেটি আমরা শুরুতে একটু নোট করে দিচ্ছি আপনাকে। প্রশ্নটা হচ্ছে NP4 সমান সমান 6 × NP3 ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করব। অর্থাৎ এখান থেকে n এর যে মানটা আছে সেটাকে আমরা বের করব। এখানে একটু করে নিই যে n ইকুয়াল হোয়াট, এটা থেকে আমরা এটা বের করব n এর যে মানটা। একটু খেয়াল করেন, এখানে আমরা বিন্যাসের যে প্রাথমিক আলোচনাগুলা রয়েছে সেগুলা সংক্রান্ত ভিডিও এর আগে আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে। তো সেখান থেকে আপনারা প্রাথমিক ধারণাটা নিয়ে নেবেন। আমরা এখানে জাস্ট একটু প্রাইমারি ধারণাটা দিয়ে শুরু করব। দেখেন, এখানে NP4 বেসিক্যালি যেটা মিন করে আমাদেরকে, সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের এই প্রথম উপাদানটাকে, এটাকে আমরা এইভাবে বেসিক্যালি সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজানো হয় সেই সংক্রান্ত আলোচনা আমাদের পূর্বের ক্লাসগুলোতে দেওয়া আছে। এখানে একটু খেয়াল করেন, 6 যেটা রয়েছে সেটাকে আমরা 6 এর মতো রেখে দিলাম। ওই পাশে যে জিনিসটা আছে সেটাকে আমরা যদি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এরকম নেই, n-3 আকারে যদি নেই, তাহলে দেখেন এটা কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে একটু ছোট করে ফেলবো। ছোটটা কিভাবে করব দেখেন, আমরা যদি n ফ্যাক্টোরিয়ালটাকে ঠিক রেখে দিই, এখানে n-4 ফ্যাক্টোরিয়ালকে ঠিক রেখে দিই, এই পাশে আমরা যদি এটাকে একটু উল্টিয়ে দিই, ঠিক আছে, এটাকে কাটাকাটির স্বার্থে আমরা যদি একটু উল্টিয়ে দিই এটাকে, দেখেন 6 ইন্টু, আমরা এখানে নিয়ে গেলাম n-3 ফ্যাক্টোরিয়াল আর নিচে নিয়ে আসলাম n ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন, আমরা যদি এইটা এবং এটাকে কেটে দিই তাহলে আমাদের কাছে যা অবশিষ্ট থাকছে তা হচ্ছে, এখানে রয়েছে n-4 ফ্যাক্টোরিয়াল, এই পাশে ঠিক রয়েছে 6 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল। এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি। এখন কাজ হচ্ছে যে আমরা একটু ধারাবাহিকতা মেনটেনের জন্য এই জায়গাটাতে একটু ঘুরিয়ে লিখে ফেলবো। ধরেন আমরা প্রথমে n-3 ফ্যাক্টোরিয়ালকে লিখে ফেললাম আর এটাকে ওই পাশে নিয়ে গুণ করে দিলাম, একই কথা, অর্থাৎ n-4 ফ্যাক্টোরিয়াল। এখন এই ধরনের প্রসেসগুলোর জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা এখানে এর ভিতরে n-3 ফ্যাক্টোরিয়াল এর ভিতরের যে এলিমেন্ট গুলা থাকে ওই এলিমেন্ট গুলাকে আমরা ভেঙে লিখি। তাহলে আমরা যদি এই এলিমেন্ট গুলাকে একটু ভেঙে লিখি, দেখেন আমি একটু উপরের দিকে নিয়ে আসছি এগুলাকে, এখানে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে প্রথম যে উপাদানগুলা রয়েছে সেই উপাদানগুলাকে বেসিক্যালি আমরা এভাবে লিখতে পারি যে n-3 এইটুকু রেখে দিলাম ইন্টু, দেখেন n-4 ইন্টু n-5 ইন্টু n-6, এরকম আপনি একেবারে শেষ পর্যন্ত লিখে আমরা এটাকে ক্লোজ করব এভাবে n-n+1 দ্বারা। ঠিক আছে, এই অংশটা। এখন এটা হচ্ছে শুধুমাত্র এইটুকুর জন্য। এখন আমরা এখানে একটা সমান চিহ্ন অ্যাপ্লাই করব। দেখেন আমি এটা একটু মুছে দিচ্ছি।
এখানে সমান চিহ্ন অ্যাপ্লাই করার পরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এখানে এই অংশটাকে সমান দিয়ে আমরা পরবর্তী অংশটা লিখে ফেলবো। দেখেন এখন পরবর্তী অংশটাতে কি আছে আমাদের 6 ইন্টু, এখন এখান থেকে আমরা n-4 থেকে যদি কাউন্ট করা শুরু করি তাহলে n-4, ঠিক আছে। অনুরূপভাবে যদি আমরা লিখি n-5, n-6 এরকম ডট 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 আমরা যদি অসংখ্য লিখি, সবশেষে আমাদের এটাকে ক্লোজ করার জন্য n-n+1 অ্যাপ্লাই করব। এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এটাকে সমান চিহ্ন রূপে ধরে থাকি তাহলে সমান চিহ্নর আগে এবং পরে এটাকে যদি একসাথে আমরা ক্লোজ করে দিই তাহলে আমরা কতটুকু অংশকে একরকম দেখতে পাচ্ছি। দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত সাথে মিলে যাচ্ছে। তার মানে শুধুমাত্র n-3টা অবশিষ্ট থাকছে। তার মানে আমরা যদি এটাকে একটানে কেটে দিই এবং এই টোটালটাকে কেটে দিই তাহলে আমাদের কাছে শুধুমাত্র অবশিষ্ট থাকছে কি n-3 সমান সমান হচ্ছে 6। এখন এখান থেকে যদি আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই n-3 সমান সমান 6, সুতরাং n সমান সমান আমরা লিখতে পারি 6 প্লাস 3, সুতরাং n ইকুয়াল 9। এই n ইকুয়াল 9 হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এই প্রসেসে আমরা কিন্তু এই ধরনের যে অঙ্কগুলা রয়েছে সেগুলাকে কিন্তু আমরা সমাধান করতে পারবো।